হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। ম্যাথ 1 এর আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আছে, তোমরা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, তোমরা হচ্ছে অনেক বোরিং ফিল করতেছো নাকি ক্লাসে? তো দেখো, আজকে আমরা হচ্ছে একটা খুব মজার টপিকস আলোচনা করব। ঠিক আছে, তো এই মজার টপিকসটা হচ্ছে বহুপদীর এককের ঘনমূল নির্ণয়। ঠিক আছে, কি করব? এককের ঘনমূল নির্ণয়। তো এককের ঘনমূল তোমাদের হচ্ছে জটিল রাশি। অধ্যায়টির নাম কি? জটিল রাশি। তো সেই জটিল রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব খুব মজার সাথে। তোমরা সবাই থাকো আমার সাথে। তাহলে আমরা যেটা করব, সর্বপ্রথম জানি জটিলটা কি। ঠিক আছে, জটিল মানে তো আমরা সবাই বুঝি নাকি? জটিল মানেই তো আমরা বুঝি কঠিন, সহজ আর জটিল। ঠিক আছে, তো এই জটিল সেই জটিল না, এই জটিল হচ্ছে সহজ। ঠিক আছে, এই জটিল সহজ ভাষায় বুঝতে গেলে, ঠিক আছে, জটিল আর সহজ, ঠিক আছে, এরা আরেকটার কি বিপরীত শব্দ। ঠিক আছে, এখন সহজ কি আর জটিল কি? ঠিক আছে, আমরা সহজ বুঝি, জটিলও বুঝি, কিন্তু এর সাথে যখন আমরা কি করব, আরেকটি লাগাই দিব জটিল সংখ্যা, তখন আবার ভেজাল লাগে যায়। কার মতো? ওই গার্লফ্রেন্ডের প্যারার মতো নাকি? ঠিক আছে, তো আজকে আমরা শিখবো কি? জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যাটা কি? ঠিক আছে, জটিল, আমরা জটিলকে যত জটিল ভাবি, আসলে জটিলটা তত জটিল না। ঠিক আছে, জটিলটা হচ্ছে এই সহজের থেকে আরো সোজা, যদি তোমরা কি করতে পারো, বুঝতে পারো। তো আজকে আমরা জটিলকে কিভাবে সহজ করতে হয় সেটা দেখবো। ঠিক আছে, এই জটিল একটা উদাহরণের মাধ্যমে দেখাই। সেটা হচ্ছে কি, যে আমরা তো জিএফ মানে বুঝি কি? খুব মজা। ঠিক আছে, গার্লফ্রেন্ড মানে খুব মজা, কিন্তু এই গার্লফ্রেন্ড যখন হচ্ছে রাগ করে, তাকে রাগ ভাগানো অনেক কঠিন হয়ে যায় না? তো ঠিক তেমনি এক যেমন হচ্ছে কি রাগ ভাঙানো অনেক কঠিন হয়ে যায়, ঠিক তেমনি জটিলকে আমরা এমন ভাবে ভাঙাবো, এমন ভাবে সহজ করব যেন কি হয়ে যায়, আমাদের কাছে এই জটিলটাই কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো আজকে আমরা এই জটিল সংখ্যাটা আগে দেখি, যে জটিল সংখ্যা আসলে কি। তো জটিল সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে কি করা যায় না, প্রকাশ করা যায় না। ঠিক আছে, জটিল সংখ্যা যেটাকে আর কি করা যায় না, প্রকাশ করা যায় না। যেমন সাধারণভাবে হচ্ছে আমরা জটিল সংখ্যায় দেখবো, আমরা এর আগেও হয়তো তোমরা যারা বই খুলেছো তারা হয়তো দেখেছো, জটিল সংখ্যা কি কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। ঠিক আছে, জটিল সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। এখন কথা হচ্ছে যে এই জটিল সংখ্যা মানে হচ্ছে সেই সংখ্যাকে আমরা কি করতে পারবো না, কোনোভাবে প্রকাশ করতে পারবো না। যেমন আমি তোমাদের যদি বলি 3, তাহলে 3 কে আমরা প্রকাশ করতে পারতেছি। যদি বলি √2, তাহলে √2 একটা কি সামথিং মান পাবো, এটাও প্রকাশ করতে পারতেছি। কিন্তু যেই সংখ্যার সাথে কি থাকবে, আই থাকবে, এই আই কে আমরা কোনোভাবে কি করতে পারবো না, যে কোনো কিছুই দ্বারাই প্রকাশ করতে পারবো না। আই এর মান কত? আই এর মান হচ্ছে কি √-1। আই এর মান কত? √-1। এই যে দেখো, আমরা যদি এখানে দেখি যে 4 + 3i, তাহলে এই 4টা হচ্ছে আমাদের কি সহজ সংখ্যা বা পূর্ণ সংখ্যা, কিন্তু এই 3i এইটা হয়ে যাচ্ছে আমাদের জটিল সংখ্যা। ঠিক আছে, যখন আমরা ম্যাথ করব এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে, যে এটা হচ্ছে জটিল সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। তাহলে আমি i সমান লিখলাম কি √-1। এখন কথা হচ্ছে যে আমরা এই যে আই আছে, এই আই নিয়ে অনেক আলোচনা করব। এই আই নিয়ে আমরা ম্যাথ করব। আই নিয়ে হচ্ছে কি বহুত অঙ্ক আছে আই নিয়ে, তোমরা অধ্যায়কে হয়তো যারা পড়েছো তারা দেখেছো এই আই নিয়ে অনেক ম্যাথ রয়েছে। ঠিক আছে, তো ক্যালকুলেটরে যদি √1 দাও, তাহলে 1 আর ছোট্ট করে নিচে একটা আই আসবে। ঠিক আছে, যার মানে হচ্ছে কি এটা জটিল সংখ্যা। এখন কথা হচ্ছে তোমাদের এই অধ্যায়ে যে হচ্ছে জটিল সংখ্যা আছে, এই অধ্যায়ে দুইটা জিনিস, একটা হচ্ছে কি এই আই, আর একটা হচ্ছে আমাদের কি ওমেগা। একটা আই আর একটা ওমেগা। তা আগে আমরা সর্বপ্রথম আই নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে কি ওমেগা নিয়ে আলোচনা করব। তাহলে আই মানে যে জটিল সংখ্যা প্রকাশ করে, এটি আমরা এখন কি করতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে জটিল সংখ্যাটাকে বুঝতে পারছি যে আমরা জটিল সংখ্যা এবং সাধারণ সংখ্যা চিহ্নিত করতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে কোনটা কাপল আর কোনটা হচ্ছে সিঙ্গেল, সেটা আমরা চিহ্নিত করতে পারবো, যেভাবে হচ্ছে জটিল সংখ্যা এবং পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারি। তাহলে এখন হচ্ছে আমরা এককের ঘনমূল নির্ণয় করব। 1 এর কি করব, ঘনমূল নির্ণয় করব। আমাদের বলতে পারে 1 এর ঘনমূল, আবার বলতে পারে i এর ঘনমূল, আবার তোমাদের বইয়ে দেখবা যে
1 এর ঘনমূল, ঠিক আছে। এভাবে বিভিন্ন বিভিন্ন আছে যেগুলা হচ্ছে তোমাদের বইয়ে দেখলেই তোমরা বুঝতে পারবা। তো সর্বপ্রথম পরীক্ষায় যেটা আসে এককের ঘনমূল, তার মানে 1 এর ঘনমূল, এটাকে যদি আমরা ঘনমূল করি তাহলে আমাদের হয়ে যাবে কি 1। এটা ছিল এক বা একক, তারপরে এটার উপরে যখন আমরা ঘনমূল করব তখন তার রূপটা আসে এরকম। তো এখন এটা যখন আমরা কি করব, এর মূল নির্ণয় করব, তখন এটা সমান সমান আমাদের কি নিতে হবে, x ধরি, ঠিক আছে। ধরে নিলাম এটা সমান সমান x, ঠিক আছে। এখন এটা থেকে আমাদের কি করতে হবে, এই যে x ধরে নিলাম, এই x এর মান বের করতে হবে। এর আগের অধ্যায়ে যখন আমরা বহুপদী করি তখন আমাদের ছিল কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। মনে আছে তোমাদের? তোমাদের বলতেছি যে এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যে 0 ছিল, এইটা কি তোমাদের মনে আছে? এটা একটা সমীকরণ ছিল। এই সমীকরণ থেকে আমরা কয়টা মান বের করেছি, দুইটা, একটা হচ্ছে আলফা আর একটা করছি বিটা। সব মনে আছে নাকি ভুলে গেছো? ঠিক আছে, ভুললে চলবে না, মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই যে এটা কি, এটা আমরা জেনেছিলাম কি, আমাদের ছিল কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, আর একটা কি 2a, আর একটা ছিল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আগে যে জিনিসগুলো আমরা পড়ে আসবো আগের অধ্যায় থেকে, সেই জিনিসগুলো ভুললে চলবে না, ঠিক আছে। এখন হচ্ছে যে যদি কি হয় তোমার এই জিনিসটাও কিন্তু আমাদের এখানে কি লাগবে, কাজে লাগবে। এই আগের যত জিনিস আমরা পড়ে আসবো, আগের যত জিনিস আমরা শিখেছি, সেই সব জিনিস কি হবে আমাদের পরবর্তী ধাপে লাগবে, ঠিক আছে। এটাই সত্য কথা। আমরা আগে যা জিনিস শিখেছি সেই জিনিসগুলো আমাদের এখন লাগবে। আমরা কি বলে যখন ক্লাস 1 এ ভর্তি হই তখন কি শিখেছি, 1 প্লাস 1 2, ঠিক আছে। তারপরে শিখেছি কি 10 একে 10, ঠিক আছে না। তো এই 10 এর সাথে এখন যদি আমরা করি যে 2, তাহলে কি আমরা বলবো 10 দুগুণা 20, ঠিক আছে। এটা এখন আমরা বলি না, আমরা বলি কি 10 আর 2 কত হয় 12, ঠিক আছে। গুণ করলে হয় 20, ঠিক আছে। তো এই যে যেটা হচ্ছে প্রথমে শিখেছো, ক্লাস 1 এ শিখেছো, ক্লাস 2 এ শিখেছো, ক্লাস 3 তে শিখেছো, ক্লাস 4 এ শিখেছো, সেই জিনিসগুলাই এখন হচ্ছে, সেগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে। তো আমরা যত কিছু শিখবো সবগুলো হয়ে যাবে আমাদের কি বেসিক, মানে আমাদের হচ্ছে কি জানা যে জিনিসগুলো আমরা যত কিছু শিখবো সবগুলো আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে, ভুললে চলবে না। তাহলে এখন থেকে আমরা যত কিছুই শিখে না কেন সেই শিখা জিনিসগুলো কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমরা যদি শিখা জিনিসগুলো ভুলে যাই, আমরা যদি শিখা জিনিসগুলো ভুলে যাই তখন আমাদের কি কি হয়ে যাবে জানো, ওই যে যদি কেউ রিলেশন করে, যদি কি হয় গার্লফ্রেন্ডের যদি কি না থাকে, বার্থডের কথা মনে না থাকে, তাহলে কি ভেজালটা লাগে, শিখতে এরকমই হচ্ছে আমাদের কি লাগে যাবে, ভেজাল লাগে যাবে। তো আমরা জটিল সংখ্যাকে সহজ করতে চাইলে আমাদের কি রাখতে হবে, আগের জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে চলো আমরা প্রমাণটা করি। দেখো এটা আছে, এখন এটাকে আমরা কি করব, ঘন করব। ঘন করলে কি হচ্ছে, এখানকার আমরা যদি এটাকে ঘন করি তাহলে 1/3, তার উপরে কিউব করলাম, ওকে, আর x এর পাওয়ার কিউব কি করলাম, ঘন করে। এখন দেখো তাহলে এই 3 3 কাটা যাচ্ছে, 1 ইকুয়াল x পাওয়ার কিউব, ওকে। তাহলে কি করলাম, আমরা জানি কি যদি রুট ওভার থাকে তার মানে কি হাফ, আর যদি এখানে 3 থাকে তার মানে 1/3, যদি এখানে 4 থাকে তাহলে 1/4, তাহলে এটাকে অন্য লিখলাম। আর যখন ঘন করব তখন তার উপরে কি হয়ে যায়, কিউব হয়ে যায়। আর যেহেতু এই যে 1/3 তার উপরে কি আছে, 3 আছে, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এই 3 আর এই 3 কাটা যাচ্ছে, থাকতেছে শুধু 1, আর এইদিকে x কিউব। তাহলে আমরা কি করি, 1 টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে x কিউব মাইনাস 1 ইকুয়াল 0, x কিউব মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা এটা কি করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই যে এখন আবার ধরা খায় গেলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি শিখছিলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র ক্লাস 9 10 এ, বলো। আবার চলে গেল না পিছনে ফিরে, ঠিক তেমনি এর আগে আমরা যত কিছু শিখেছি সব জিনিসগুলো আমাদের কি লাগবে। এটা শিখেছিলাম কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস p স্কয়ার, ওকে। তাহলে এখানে একই জিনিস আছে না, 1 এর উপরে কিউব দিলে 1 ই হয়। তাহলে এখন দেখো এইভাবে লেখো যে এখানে যেহেতু কি আছে x আছে, সেহেতু আমরা x, তাহলে x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, সেই উৎপাদকে বিশ্লেষণের দুইটা জিনিস হয় কি, একটা হয় x মাইনাস 1 ইকুয়াল 0, আর একটা শিখেছিলাম কি
অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এটা সমান সমান একবার 0, এটা সমান সমান একবার 0। তাহলে এখানে অতএব আমি x সমান সমান কি পাইলাম 1। তাহলে x এর একটা মান বের করে নিছি। এখান থেকে এবার আমাদের কি করতে হবে, আবার x এর মান বের করতে হবে। ঠিক আছে, এইটা দেখে কি মনে হচ্ছে আমাদের, এদিকে দেখো, লক্ষ্য করো, এইটা দেখে আমাদের কি মনে হচ্ছে, আবার খেয়াল করো, এটা দেখে আসলে আমাদের কি মনে হচ্ছে, এটাই মূলত হচ্ছে এই যে এটা, কি বললাম, এইটাই মূলত হচ্ছে এটা। দেখো ভালো করে দেখো, x স্কয়ার আছে, x স্কয়ার আছে, x আছে, x আছে, এখানে 1 আছে, ওখানে c আছে। তাহলে x স্কয়ারের সহগ মানে a। তাহলে এটা হচ্ছে কি, এখানে কি নাই, কিছু নাই, তার মানে এটা 1। তাহলে এর মান আমরা কি পাইলাম, a ইকুয়াল 1। এখানে x এর সাথে কি আছে, x এর সাথে b আছে, এখানে x এর সাথে কিছু নাই, তার মানে 1 আছে, তার মানে b ইকুয়াল 1। তারপরে এখানে c আছে, এখানে কি আছে, 1 আছে, তার মানে c এর মান 1। ওকে ওকে, এখন তাহলে এইটা আর এটা যদি হুবহু এক হয়, তাহলে এটার যদি মূল হয় দুইটা আলফা এবং বিটা, তাহলে এটার মূল হবে কয়টা। আবার দেখো, আমি বললাম এইটা আর এটা যদি একই হয়, এইটার মূল যদি হয় আলফা বিটা দুইটা, তাহলে এটার মূল হবে কয়টা, এটারও মূল হবে দুইটা। ঠিক আছে, তা আমরা দুই মূল দুইটা লিখি, হুবহু এটার মতন করে কি কি লিখবো, লিখবো। তো এর আগে যখন আমরা কি করেছিলাম বলো দেখি, এর আগে যখন আমরা হচ্ছে বহুপদী করেছিলাম, তখন এটাকে সর্বপ্রথম আলফা বিটা দ্বারা করি নাই, আমরা সর্বপ্রথম ধরেছিলাম কি x1, পরেরটাকে ধরেছিলাম x2। ঠিক আছে, তাহলে x1 সর্বপ্রথম কি মাইনাস বি, মাইনাস বি এর মান কত, এখানে এইটার সাথে এটা তুলনা করব, এখানে মাইনাস বি। ঠিক আছে, এখন মাইনাস বি লিখতে হতো, বি এর মান কত 1, তাহলে এখানে দিলাম 1। তারপরে কি আছে প্লাস রুট ওভার এখানে কি আছে বি স্কয়ার, এখানে বি এর মান 1, তার মানে 1 স্কয়ার। তারপর হচ্ছে মাইনাস 4 এর মান কত 1 ইনটু 1 ইনটু সি এর মান হচ্ছে 1, ডিভাইডেড নিচে হচ্ছে কি 2 ইনটু এর মান হচ্ছে 1। তাহলে এইটুকুর মান কি পাচ্ছি বলো দেখি, এখানে হচ্ছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 4। ওকে ওকে, আর নিচে হচ্ছে কত 2। তাহলে এটুকু আমরা কি করি, আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এইটুকু আমরা হচ্ছে আরেকটু ছোট করে নিই, যে ও সরি, এখানে মাইনাস হবে, -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। ওকে, আর কোনো কাজ করা যাবে না, ওই পর্যন্ত রাখলাম। এবার x2 কোনটা, বিটা, মাইনাস বি, তার মানে -1 মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হচ্ছে কি 1 স্কয়ার, মাইনাস 4ac, তার মানে 4 ইনটু 1 ইনটু 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1। ওকে, তাহলে এখন এটা সমান সমান কি পাচ্ছি, -1 আর এখানে মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন দেখো, এদিকে দেখো, এখানে কয়টা পাইলাম, x এর মান পাইলাম 1, এখানে x1 পাইলাম একটা, x2 পাইলাম একটা, তার মানে হচ্ছে এককের যে ঘনমূল ছিল সেই ঘনমূলের মূলত মান পাইলাম কয়টা, মূলত মান পাইলাম 3টা। এখানে x এর মান 1, x1, x2, তাহলে x এর মান পাইলাম কয়টা, 3টা। এবার 3টা এক জায়গায় লিখি। ওকে, তাহলে আমরা এককের ঘনমূল যেটা পাইলাম এটা একটা, আরেকটা হচ্ছে x, এটা ধরি x3। ঠিক আছে, x3 = 1। তাহলে এখন দেখো, এখানে আমরা আরো একটু কাজ করব, কোথায়, এখানে আরো একটু কাজ করব, কি কাজ করব দেখো, -3 রুট ওভার -3। আচ্ছা, রুট ওভার -3 মানে কি, আমি এটাকে এইভাবে লিখতে পারি না, রুট ওভার -1 ইনটু 3, এটা গুণ করলে কি হবে, -3 আসলো। এখন যেহেতু দুইটা গুণ আকারে আছে, তাহলে আমি এটাকে কি ভাঙা লিখতে পারি, -1 ইনটু রুট ওভার 3 লেখা যায়। ঠিক আছে, এখন আমাকে বলো, ক্লাসের শুরুতে আমি যেটা বলেছিলাম যে রুট ওভার -1 ইকুয়াল কি i, মনে আছে না, এখন আবার ভুলে গেছো, মনে আছে। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা কি পেয়েছিলাম, রুট ওভার -1 সমান i, এখানে কি রুট ওভার -1, তাহলে i ইনটু রুট ওভার 3, তার মানে i রুট ওভার 3। তাহলে মাইনাস রুট ওভার এর মান পাইলাম, মাইনাস রুট ওভার 3 এর মান পাইলাম i রুট ওভার 3। তাহলে এখানে মাইনাস রুট ওভার 3, ওটা আমি এটা বসাইতে পারি না, অবশ্যই পারি। তাহলে এখানে কি -1 প্লাস i
√3 ডিভাইডেড বাই 2। ওকে ওকে, এখানে আবার কি -3 আছে না, তাহলে ওই কাজটা আমরা একই ভাবে এই কাজটাও এখানে করব। ওকে, তাহলে -1 - i√3 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে সর্বোপরি আমরা কি পাইলাম বলো দেখি, সর্বশেষে পাইলাম যে x = 1, তারপরে x1 এটা x2 পাইলাম কি -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, আর x3 = -i মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। এই তিনটাই হচ্ছে কি এককের ঘনমূল। এই তিনটাই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ক বিভাগে আসে, খ বিভাগে আসে, ঠিক আছে। এইটাই আবার মাঝে মাঝে গ বিভাগেও দেয় যে এককের ঘনমূল নির্ণয় করো, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো পারা যাবে না, একবারই ইজি। তোমরা যদি না বুঝো আবার ক্লাসটা প্রথম থেকে দেখবে। আমি আশা করি যে আমি যেভাবে বুঝাইছি আশা করি তুমি বুঝতে পারবে। যদি প্রথমবারে না বুঝো আরেকবার ক্লাসটি দেখবে, তারপরেও যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করবে যে ভাই এই জায়গাটা আবার বুঝি নাই, তাহলে আমি তোমাকে পার্সোনালি ভাবে সেই জায়গাটা বুঝিয়ে দেব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তোমরা বুঝো এটাই আমি চাই, ঠিক আছে। তো এককের যে ঘনমূল আমরা বের করলাম, এই এককের ঘনমূল খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা এককের ঘনমূল শিখো, করো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।